আমাদের ইসলামে যে 5টা আরকান আছে, সেই আরকানগুলোর ভিতরে সবার শেষ আরকানটা তাদের কি? বিলায়াত, নৈকট্য, বন্ধুত্ব, হৃদ্যতা। এই যে হৃদ্যতার কথা তারা বলে বিলায়াত, এই বিলায়াতের দলিল তারা কোরআন থেকে দেয়। চিন্তা করেন, ইসলামের 5টি রুকুনের মধ্যে একটা রুকুনকে তারা কেটে ফেল দিয়ে ওখানে বিলায়াতকে ঢুকাই দিচ্ছে। এরপর আবার ওই বিলায়াতের দলিল দিচ্ছে কোরআন থেকে। সে দলিলটা কি আমরা শুনি। এটা আল্লাহ তাআলা সূরা তার কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই আমি হচ্ছি তোমাদের ওলি, অভিভাবক, ও রাসূলুহু, এবং তোমাদের রাসূলও তোমাদের অভিভাবক। ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন, এবং যারা রুকু এবং সিজদা করে একসঙ্গে দাঁড়িয়ে, তারাও হচ্ছে তোমাদের অভিভাবক। তো এইখানে কাদের কথা আসলো? প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের কাছে কোরআন পাঠাইছেন, হাবলুল্লাহ, আল্লাহর রশি। তারপর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর হচ্ছে সমস্ত মুমিন যারা সালাতে বিনীত হয়ে রুকু এবং সিজদা করে, তাদেরকে অভিভাবক বলা হলো। এখন তারা এই যে বলে ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা বিনীত হয়ে সালাত আদায় করে, এইখানে শুধুমাত্র তারা আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বলে। যে এই যে যারা বিনীত হয়ে সালাত আদায় করে, এই দলিলটা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তারা খাস করে, অথচ এখানে সকল মুমিন অন্তর্ভুক্ত। এবং খাস করার পর তারা বলে, কেন খাস করে? তার খাস করার একটা কারণ আছে। তারা বলে যে আলী রাদিয়াল্লাহু আনহু একদিন সালাত আদায় করতেছিলেন, সেই সালাতে তার হাতে একটা আংটি ছিল, আংটি পরিহিত অবস্থায় তিনি ছিলেন। ওই অবস্থায় একজন ভিক্ষার্থী আছে, সাহায্য প্রার্থী, যিনি সাহায্য চাচ্ছিলেন। তো তিনি যখন সাহায্য চাচ্ছিলেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহু নিজের হাতের আংটিটা খুলে তাকে দান করছেন সালাত অবস্থায়। চিন্তা করেন, সালাত অবস্থায় তিনি তার হাতের আংটিটা খুলে কি করছেন? যিনি সাহায্য প্রার্থী ছিলেন তাকে সেই আংটিটা দান করছেন। এই জন্যই এই যে বর্ণনা, এর ভিত্তিতে তারা ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা বিনীত হয়ে সালাত আদায় করে, এই ঘটনার প্রেক্ষিতে তারা শুধুমাত্র এই আয়াতটা আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে প্রয়োগ করে। কিন্তু তারা যে বর্ণনাটা দেয়, সেই বর্ণনাগুলো সবগুলো শিয়া কিতাবে আসছে। এবং তাদের খণ্ডনের ক্ষেত্রে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ, তারপর হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, এনারা সবাই তাদের খণ্ডনে বলছেন যে এই তারা যে হাদিসটা উল্লেখ করে, বিশেষত তাফসিরে কাসিরের লেখক ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি এই বর্ণনা কেন্দ্রিক যত বর্ণনা আছে সব একসঙ্গে তাফসিরে ইবনে কাসিরে নিয়ে আসছেন। নিয়ে আসার পর বলছেন এগুলোর একটার বর্ণনারও কোনো সনদ নাই। মানে একটা বর্ণনা সাহাবীরা তো বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই। এবং আলী রাদিয়াল্লাহু আনহু যে দান করলেন, সেটা তো একটা হাদিসে থাকবে, একটা আসারে থাকবে, এরকম কোনো আসারে পাওয়া যায়নি। এখন কথা হচ্ছে, কেউ যদি সালাতরত অবস্থায় নিজের আংটি দান করে কোনো সাহায্য প্রার্থীর উদ্দেশ্যে, যে সালাতের অন্তর্ভুক্ত নয় তার উদ্দেশ্যে, অর্থাৎ সে সালাত অবস্থায় নয়, সে ইবাদত অবস্থায় নয়, সালাত অবস্থায় নয়, সালাতের বাইরে যদি কোনো ব্যক্তির উদ্দেশ্যে কেউ সাড়া দেয়, যদি কেউ তার আহ্বানে সাড়া দিয়ে নিজের হাতের আংটি দান করে, অবশ্যম্ভাবীভাবে তার সালাত নষ্ট হয়ে যাবে। তা আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে তার সালাত অবস্থায় একজন ভিক্ষার্থীকে আংটি দান করেন? তারা যে দলিলগুলো দেয়, এগুলোর তো কোনো সনদ নাই, ফিকহি দৃষ্টিকোণ থেকে এগুলোর কোনো অস্তিত্বই নাই, এগুলো হচ্ছে খোড়া যুক্তি। তো এই হচ্ছে যে তারা যে বিলায়াতের দলিল দেয় আয়াত থেকে, এটা হচ্ছে তাদের খণ্ডন। এগুলো সম্পর্কে আরো অনেক আলোচনা আছে। তো এরপর হচ্ছে মুহাবালার আয়াত। মুহাবালার আয়াত কি? মুহাবালা মানে হচ্ছে মোনাজারা, বিতর্ক, যে বিতর্কের মাধ্যমে দিনকে কারো সামনে বিজয়ী করা যায়, এটা হচ্ছে মুহাবালা। মুহাবালা কাদের সঙ্গে করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইহুদিদের সাথে করতেন।
খ্রিস্টানদের সাথে করতেন। বিভিন্ন সময় কিন্তু ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে এবং তাকে বিতর্কের কথা বলছে, কিন্তু প্রতিবারেই তারা পরাজিত হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ত মানিয়ে নেয়নি, বিশেষ করে ইহুদিরা। তো এই মুহাবালার একটা আয়াত আসছে কোরআনে। তো এই যে আয়াতটা সম্পর্কে তাদের দাবি হচ্ছে, আমি আয়াতটা তেলাওয়াত করি। ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, তোমার কাছে জ্ঞান আসার পরে, মানে কি আসে, কোরআন আসার পরে। ফাকুল তাআলাউ নাদউ আবনানা, যারা তোমাকে বিতর্কের দাওয়াত দেয় তখন তুমি তাদের উদ্দেশ্যে বলবা, কি বলবা? তাআলাউ নাদউ আবনানা, যে আমি ডাকতেছি আমার পক্ষ থেকে আমাদের পুত্রদের, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের বিপক্ষে মুহাবালা করার জন্য কাদেরকে ডাকতেছেন? তার পক্ষ থেকে তার পুত্রদের ডাকতেছেন। তারপর ওয়া আবনাউকুম, তোমরা তোমাদের পুত্রদেরকে ডাকো, যারা মুহাবালা করার জন্য আসছে তাদেরকে বলতেছেন যে আমি তো আমার পুত্রদেরকে ডাকতেছি, তোমরা তোমাদের পুত্রদের ডাকো। তারপর কি বলা হচ্ছে? ওয়া নিসাআনা ওয়া নিসাউকুম, আমরা আমাদের মহিলাদেরকে ডাকবো, তোমরাও তোমাদের মহিলাদেরকে ডাকো। তারপর বলা হচ্ছে ওয়া আনফুসানা ওয়া আনফুসুকুম। পর্যায়ক্রমটা খেয়াল করেন, প্রথমে তিনি তার পুত্রদের ডাকছেন, তারপর কি করছেন? মুসলিম নারীদের ডাকছেন, তারপর কাকে ডাকবেন? তারপর নিজেকে ডাকবেন। তো ওয়া আনফুসানা ওয়া আনফুসুকুম, এবং আমি নিজে আসি এবং তোমরা নিজেও আসো। এটা হচ্ছে মুহাবালার আয়াত। তো আচ্ছা, আমাদের ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ দোয়া কোনটা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আচ্ছা, এই দোয়া প্রথম করছিলেন আদম আলাইহিস সালাম। কেন তিনি বললেন রব্বানা যালামনা আনফুসানা, মানে কি? হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের উপর খুব জুলুম করছি। আনফুসানা মানে কাকে বোঝাইলো? নিজেকে নাকি অন্যকে? নিজেকে বোঝাচ্ছে। আমরা আমাদের নফসের উপর জুলুম করছি, নিজেদের উপরে জুলুম করছি, আপনি আমাদের ক্ষমা করেন। আর আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মিনাল খাসিরিন। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে, তার স্ত্রীদেরকে এবং তার সন্তানদের ডাকলেন, এই যে বলা হইল আনফুসানা ওয়া আনফুসানা, এই আনফুসানা বলতে শিয়াদের ব্যাখ্যা হচ্ছে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকছেন। তিনি কাকে ডাকছেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকছেন। এখন তারা এটা কেন করে? আমি বিতর্কের উদ্দেশ্যে আমার পরিবারকে ডাকতেছি, আমার স্ত্রীকে ডাকতেছি, আমার সন্তানদের ডাকতেছি এবং আমি নিজেই আছি। এটা কখন মানুষ করবে? কেন মানুষ করবে? এটা তখনই করবে যখন পরিবারের সঙ্গে কারো অবস্থান সুদৃঢ় হবে, সম্পর্ক যখন ভালো থাকবে। এটা তখনই হবে যখন নিজের বংশের সঙ্গে মানুষের একটা বিদ্যুৎপূর্ণ সম্পর্ক থাকবে, একটা কঠিন শক্ত সম্পর্ক থাকবে, তখনই তো মানুষ বংশকে ডাকতে পারে। এবং এটা তার আত্মনির্ভরশীলতার প্রতীক। এই জন্যই তিনি তার নিজেকে ডাকলেন, তার সন্তানদের ডাকলেন, তার স্ত্রীদের ডাকলেন। এখন এই যে আবনা আনা বলা হচ্ছে, তো শিয়াদের দাবি হচ্ছে এখানে আবনা আনা তার সন্তানদের উদ্দেশ্য হাসান হোসেন। কে? তার সন্তানদের উদ্দেশ্য হাসান হোসেন। আচ্ছা, হাসান হোসেনকে তার সরাসরি সন্তান নাকি নাতি? নাতি। তার সরাসরি সন্তান তো 4 জন ছিলেন, তারা মৃত্যুবরণ করছেন। আচ্ছা, এরপর তারা দাবি দেয় নিসা আনা বলতে শুধুমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উদ্দেশ্য, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা সন্তানও ছিলেন। আচ্ছা, এরপর কি আনফুসানা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য হন, বরং আলী রাদিয়াল্লাহু আনহু উদ্দেশ্য। মানে এই আয়াতে যে আবনা আনা ওয়া নিসা আনা ওয়া আনফুসানা বলা হয়েছে, এগুলো সবগুলো তারা আহলে বাইত কেন্দ্রিক ব্যাখ্যা করছেন। ওই 4 জন সব আহলে বাইত নয়, ওই 4 জন খালি ব্যাখ্যা করার পর তারা বলে যে এটাই হচ্ছে মুহাবালার আয়াত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাদেরকেই কেন ডাকছেন? কারণ এনারা সবচেয়ে কাছে এবং এনারাই ইমামত পাওয়ার একমাত্র যোগ্য, এই কারণেই এনাদেরকে ডাকানো হয়েছে। এটা হচ্ছে মুহাবালার আয়াত। তো এখন আরবি ভাষায় আনফুসানা বলতে কি কি উদ্দেশ্য, এগুলো অনেক ব্যাখ্যা আছে। তো এখানে এই বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো সম্পর্কে সর্বশেষ খণ্ডনটা হচ্ছে যে আনফুসানা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উদ্দেশ্য, এটা সমস্ত মুফাসসিরগণ এই বিষয়ে একমত। এবং তারা যে তাদের কিতাব থেকে এগুলো বর্ণনা করছে, এই সবগুলো ভুল বর্ণনা, এগুলোর কোনো সনদ নাই। এবং যেটা মতন বর্ণনা করে এই মতনগুলোরও ঠিক নাই। এই মতনগুলো যদি আমি আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করি তাহলে দেখবেন যে এগুলো মনে করেন বালির দেওয়ালের মতো খসে পড়তেছে। এই হচ্ছে এদের দলিলের ব্যাপার। এরপর তারা যে
হাদিস এবং আয়াতগুলো কেন্দ্রিক দলিল দেয়, এগুলোর আরো অনেকগুলো আয়াত আছে, যেমন মাওয়াদার আয়াত আছে, এরপর হচ্ছে হাদিসে তাইর আছে, এরপর হচ্ছে হাদিসে দার আছে। এগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা সামনের জুমাগুলোতে আলোচনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহু আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যুক্তির মার পেছে বন্দী করার যে চেষ্টা, সেই যুক্তিগুলো খণ্ডন করে আমাদের ঈমানকে স্ফটিক স্বচ্ছ রাখার তৌফিক দান করুন, আল্লাহু আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাতিল বিশ্বাসগুলো থেকে আমাদেরকে রক্ষা করুন, আল্লাহু আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন তার সামনে একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করুন, আল্লাহু আমিন।